আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট, টাইপ হচ্ছে 4 মিক্স সার্কিট অধ্যায়। এটা টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের ম্যাথ। প্র্যাকটিস 1 আমাকে বলছে I1, I2, VA এবং VB বের করতে। অর্থাৎ এই সার্কিটে এই দিকে কতটুকু কারেন্ট যাচ্ছে এই সোর্সে, তো আমার সোর্স একটা, I1 মানে মোট কারেন্ট। I2 অর্থাৎ এখান থেকে এইদিকে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে সেটা আমাকে বের করতে বলছে। VA অর্থাৎ এই জায়গায় একটা ভোল্টমিটার লাগানো আছে, যার পজিটিভ প্রান্ত এখানে আর নেগেটিভ প্রান্ত হচ্ছে গ্রাউন্ডিং এ, অর্থাৎ এই জায়গায় লাগানো আছে। এটা যেহেতু আমার গ্রাউন্ডিং, এরও এক প্রান্ত এখানে আর এক প্রান্ত, অর্থাৎ এই ভোল্টমিটারটা আসলে এখানে লাগানো আছে। এটা পজিটিভ প্রান্ত এখানে এবং নেগেটিভ প্রান্ত এইদিকে কোন একটা জায়গায় লাগানো আছে। ওকে, তো আমরা কি করলাম, সার্কিটটাকে একটু আমাদের মতো করে সিম্পলিফাই করলাম। কিভাবে? তো আমি দেখতে পাচ্ছি কারেন্ট এট এ টাইম, অর্থাৎ কারেন্ট এইদিকে আসার পরে এট এ টাইম 3 পথে ফ্লো করছে। এই এক পথে ফ্লো করছে, এদিক দিয়ে সরাসরি শর্ট পথে আসার পর এই দিকে ফ্লো করছে এবং এই দিকে ফ্লো করছে। 3 দিকে কারেন্ট ঢুকছে এট এ টাইম। তাহলে আমি 3 দিকে শর্ট পথে দিয়ে নিলাম। এই 4 মধ্যে দিয়ে আসতেছে এবং এই 1 মধ্যে দিয়ে আসতেছে এবং এই 2 মধ্যে দিয়ে আসতেছে। তো এই 1 এবং 2 এই দুইটার মধ্যে আসার পর আমরা দেখছি সামনে আরো 3 ওহম পাইছে, অর্থাৎ 1 দিয়ে এবং 2 দিয়ে কারেন্ট ঢোকার পর 3 ওহমের রেজিস্টর পাইছে সামনে, আর এই সব কিছুর সামনে আছে 5 ওহম। তাহলে এই সার্কিটের সিম্পলিফাইং সার্কিট আমরা বলতে পারি এইটা। তো এখন আমাকে কি বলতেছে I1, তাহলে I1 আমি বের করি। I1 বের করে মানে কি, আমার মোট কারেন্ট, তাহলে মোট কারেন্ট সমান কি মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। তাহলে মোট রেজিস্ট্যান্স কিভাবে হিসাব করব, 1 আর 3 প্যারালাল, তার সাথে সিরিজে 3 আছে, তাহলে 1 আর 2 প্যারালাল, তার সাথে 3 সিরিজ, এই আর এই ব্রাঞ্চের সাথে এই 4 এই ব্রাঞ্চ প্যারালাল, আর এই সবার সাথে 5 আছে সিরিজে। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে পাই 4.34 অ্যাম্পিয়ার। কিভাবে এটা আসতেছে আমরা একটু দেখি। উপরে 30, নিচে হচ্ছে 1 ইনভার্স যোগ 2 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 3, এটা ইনভার্স যোগ 4 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 5। তো আমি অনেকগুলো বন্ধনী ক্লোজ করছি, বাট দেওয়ার সময় দেওয়া হয়নি, এখন রেজাল্ট এরর আসতে পারে। হ্যাঁ, সেটাই আসছে। তো আমাকে কি করতে হবে, বন্ধনী কিছু দিয়ে নিতে হবে, আরো 2টা দিয়ে দেখি। এবার এরর আসছে, মানে বেশি হয়ে গেছে কিনা। হ্যাঁ, এবার আসছে 4.3396, অর্থাৎ 4.34। এটা আমি একটা উত্তর পেলাম। এখন আমাকে বলছে I2 মানে হচ্ছে এই যে 1 ওহমের দিকে কতটুকু কারেন্ট আছে, ডিরেকশন উল্টা। তো আমরা তো দেখতেই পাচ্ছি সার্কিটে একটা মাত্র সোর্স, তাও আবার এই দিকে কারেন্ট ফ্লো করাচ্ছে আর ও চাইছে এদিক, তার মানে I2 এর মান ডিরেকশন যেটা আসুক নেগেটিভ। তাহলে আমি কি করতে পারি, আগে 1 ওহমের কারেন্ট বের করে নিতে পারি। তাহলে বের করে নিয়ে আমি কি করব, 1 ওহমের কারেন্ট বের করে নেব, নিয়ে ডিরেকশন নেগেটিভ দিয়ে দেবো। তাহলে I2 ওহম, আমি এটা এই জন্য লিখছি আগে 2 ওহম না 1 ওহম, এটা হচ্ছে I1 ওহম, এই যে এখানে লেখা আছে। I1 ওহমের কারেন্টটাকে বের করে নিই, তাহলে আমার মোট কারেন্ট হচ্ছে পারে এদিক দিয়ে ফ্লো করতেছে 4.34। তাহলে আমার যদি 4.34 কারেন্ট এদিকে ফ্লো করে, তাহলে আমরা কি বলবো, তাহলে আমি এটার কারেন্ট না করব। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি ডিরেক্ট এই কারেন্টটা বের করতে হবে না, আগে আমার এর কারেন্টটা বের করে নিতে হবে। দেখেন এই জায়গায় পর্যন্ত যাওয়ার জন্য আমার মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ, এই 4 বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ, এই সবটুকু দিয়ে দিলাম। ওকে, তার মানে আমি এইখানকার কারেন্ট পেয়ে গেলাম, এতটুকু কারেন্ট পেয়ে গেলাম। এখন আমার এর কারেন্ট পাইলাম। তাহলে এটা হলো মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ, তাহলে এর বিপরীত শাখা 2/2 যোগ 1, তাহলে 1.5
509। অর্থাৎ আপনাদের যদি এটুকু বুঝতে অসুবিধা হয় তাহলে দ্বিতীয় অধ্যায়ে যে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডারের ম্যাথ আছে সেখানে আপনারা এই জিনিসটা ভালো করে দেখে আসতে পারেন। তাহলে আমরা I1 ওহমের পাইলাম 1.504 অ্যাম্পিয়ার, বাট নট অ্যান্সার। এটা 1 ওহমের কারেন্ট, কিন্তু ওরা বলতেছে যে I2 মানে দিক এই দিকে। এখন তাহলে I2 আমি কি লিখতে পারি? -1.51 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার I2 এর উত্তর। Not 1 ohm রেজিস্টারের কারেন্ট অ্যান্ড I2 কারেন্ট ইন সেম, বিকজ ডিরেকশন আলাদা। আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজের প্রেসারে কারেন্ট এদিকে যাবে, কিন্তু ওরা চাচ্ছে ঠিক তার উল্টো দিকে, যার কারণে I2 লেখার সময় আমাকে অবশ্যই নেগেটিভ লিখতে হবে। এখন আমাকে কি বলছে? আমাকে বলছে VA এবং VB নির্ণয় করো। তো VA কই? এই যে V এর পয়েন্ট এটা, এবং এই 3, 4 আর 5 এর মাঝখানে, 3, 4 আর 5 এর মাঝখানে VA পয়েন্ট, এবং গ্রাউন্ডিং পয়েন্ট হচ্ছে আমার এটা, অর্থাৎ এই এতটুকু আমার গ্রাউন্ডিং। তাহলে আমি গ্রাউন্ডিং এর সাথে লাগাই দিলাম, তাহলে লুপ নেই, অর্থাৎ এই 3 এর কারেন্টই আমার হচ্ছে বের করতে হবে। তাহলে I3 এর কারেন্টটা আমি আবার বের করে নিয়েছি এইদিকে। I3 এর কারেন্টটা কি? অর্থাৎ এইদিকে যে কারেন্টটা ঢুকছে সেটা এদিক দিয়ে বেরোচ্ছে। এই জন্য মোট কারেন্ট 4.34 গুণ বিপরীত শাখার রোধ 4 বিপরীত শাখার রোধ 4 যোগ নিজস্ব শাখার রোধ এইটা, অর্থাৎ এই জায়গার কারেন্ট কিন্তু আলটিমেটলি আপনি I3, আমরা এটা বলতে পারি এটা হচ্ছে I3। এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে I3 এর কারেন্ট, এইটাকে আমরা I3 বলতে পারি। তো এখন আমরা কি করব? I3 পেয়ে গেলাম, তাহলে আমরা এই লুপটা নেই। তাহলে শুরুতে আমরা যে লুপ নিই প্লাস VA প্লাস 3 ইন্টু কারেন্ট I3 এর কারেন্ট, তাহলে প্লাস VA 3 ইন্টু I3 ওহমের কারেন্ট, 3 ওহমের কারেন্ট বসাই দিলাম 2.26 অ্যাম্পিয়ার। তাহলে এটা V এর মান আসলো আমার -6.79 ভোল্টেজ। এটা হচ্ছে আমার একটা উত্তর। আরেকটা কি? VB। এই VB এর প্রান্ত একটা এখানে আর একটা গ্রাউন্ডিং, অর্থাৎ 1 ওহমের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা। তাহলে আমি এই VB প্রান্ত এখানে পজিটিভ, নেগেটিভ প্রান্ত গ্রাউন্ডিং। তাহলে আমি এবার লুপ নেই, তাহলে আমি লুপ নিলে এই কারেন্টটা পাবো, অর্থাৎ 1 ওহমের কারেন্ট, I এর কারেন্ট কিন্তু আমি অলরেডি জানি I এর কারেন্ট, তাহলে আমি সেই মানটাই বসাই দিই। তাহলে VB এর মান হচ্ছে এই ভোল্টেজ, এই রেজিস্ট্যান্স, অর্থাৎ এদিক ভোল্টমিটারের যেদিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত ঠিক একই দিকে লাগানো আছে। তাহলে আমরা এটা থেকে জানি যে ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত দিয়ে যদি কারেন্ট প্রবেশ করে ভোল্টমিটারের পার্ট হয় পজিটিভ, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং কারেন্ট বসাই দিলে আমি পাই VB সমান এত ভোল্টেজ। অর্থাৎ ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো করতেছে তাই ভোল্টমিটারের পার্ট হবে পজিটিভ। তাহলে এটা হচ্ছে আমার VB এর উত্তর। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সব রকম ভাবে সাহায্য করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।